14 মাস আগে চাকরিতে যোগ দেন যোশিতা দাস। নিয়োগপত্র বিতরণী সভায় ছিল মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। নবনিযুক্তদের দুর্নীতি থেকে দূরে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটির জুনিয়র ইঞ্জিনিয়ার যোশিতা দাস ছিলেন খুবই স্বচ্ছ। তার কাঁধেই দেওয়া হয়েছিল বঙ্গাইগাঁওয়ের বর্ষণগাঁও মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ তদারকির দায়িত্ব। অভিযোগ, নির্মাণ কাজে বেলাগাম দুর্নীতি দেখে প্রতিবাদ করেছিলেন যোশিতা, কিন্তু সিনিয়রদের কাছ থেকে কোনো সহায়তা পাননি। উল্টে তার বিরুদ্ধে শুরু হয় মানসিক নির্যাতন, আর মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন গুয়াহাটির যোশিতা দাস। আত্মহত্যার আগে লিখে গেছেন একটি সুইসাইড নোট। সেই সুইসাইড নোটের প্রতিটি লাইনে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। যোশিতার মৃত্যুর পর নড়েচড়ে বসেছে দিশপুর। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। ধৃতরা হল ঠিকাদার রুদ্র পাঠক, সিনিয়র ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও দিলীপ শর্মা মেধি। যোশিতা সুইসাইড নোটে রয়েছে আমিনুল ও দিলীপের নাম। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমি তদন্ত কৰি আছো আৰু ঘটনাটো চাব খুজিছো যে কি হৈছিল। আমি বিল্ডিংটো চাব পঠাইছো ইঞ্জিনিয়াৰক যে আসলতে কাম কৰিছিল নে কাম, কাৰণ এই বিল্ডিংটোতো দেখা বিল্ডিং, গতিকে তাতে কাম কৰাৰ বিল আছিল, কাম নকৰাৰ বিল আছিল। সেইকাৰণে আজি অভিযন্তাৰ টিমসকল গৈছে বিল্ডিংটো চাবৰ কাৰণে, কাৰণ বিল্ডিংটোত যিমান কাম হৈছে সিমানেই বিল পাব। গতিকে বিল্ডিংটোৰ কামটোৰ এছেছমেণ্ট কৰিলে আমি প্ৰমাণ কৰিব পাৰিম। বাকী ইঞ্জিনিয়াৰ আৰু SDO জনক এৰেষ্ট কৰিছে পুলিচে। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার ঘটনাস্থলে যান লোক নির্মাণ বিভাগের এক প্রতিনিধি দল। তারা গোটা নির্মাণ কাজ খতিয়ে দেখেন। পৰহিৰ ইভেণ্টটোৰ পিছত মানে এই কামটো লৈ অলপ মানে কণ্ট্ৰভাৰ্চি হৈছিলে। তো এই উদ্বোধন কৰ্তৃপক্ষে আমাক মানে গুৱাহাটীৰ পৰা আমি 5 জন আহিছোঁ, এইটো মানে জাষ্ট ইভালুৱেট কৰাৰ কাৰণে যে বস্তুটো ঠিকে আছে কি নাই, এজ পাৰ ড্ৰয়িং হৈছে নাই কি, কিবা খেলি মেলি আছে নেকি, বিল পে'মেণ্ট এইবিলাকৰ ক্ষেত্ৰত। গতিকে সেই গোটেইখিনি বস্তু আমি কিছু অফিচতো চালোঁ আৰু কিছু আমি ছাইডত চাই আছোঁ। এতিয়া আপোনালোকে দেখিছে। তো এই গোটেইখিনি চাৰ পিছতহে আমি মানে ক'ব পাৰিম যে এইটো বস্তু ঠিকে আছে কি নাই। প্রশ্ন হয়, দুর্নীতির সঙ্গে আপোষ না করার জন্যই কি আত্মহত্যার পথ বেছে নিতে হলো যোশিতাকে? তাই এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। আৰু আমি শুনিছোঁ তেওঁ খুব স্বচ্ছ আৰু নিকা ভাল মানুহ এগৰাকী আছিলে। তেওঁ দুৰ্নীতিৰ লগত একেবাৰে সহাৱস্থান কৰা নাছিলে। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যিদিনাখন আপোনাৰ সভা হৈছিলে, নিয়োগ সভাখনত যিবিলাক কথা কৈছিলে যে যিমানবিলাক মানুহক নিযুক্তি দিয়া হ'লে পইচা নোহোৱাকৈ যিবিলাক মানুহক নিযুক্তি দিয়া হওক, এওঁলোকে যাতে বিভাগত গৈ এওঁলোকে যাতে দুৰ্নীতি নকৰে, দুৰ্নীতিৰ লগত সহাৱস্থান নকৰে। আৰু সেই পৰামৰ্শ তেওঁলোকে শিৰোধাৰ্য কৰি সেইগৰাকী ছোৱালীয়ে, মাত্ৰ 28 বছৰ বয়সৰ এগৰাকী ছোৱালী, খুব মেধাৱী এগৰাকী ছাত্ৰী, তেওঁলোকে আপোনাৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে মানে তেওঁলোকে কাম কৰিছিলে, দুৰ্নীতিৰ লগত সহাৱস্থান কৰা নাছিলে। কিন্তু বিভাগীয় একাংশ আপোনাৰ উচ্চ পদস্থ বিষয়াৰ প্ৰেছাৰত আচলতে তেওঁলোকে আত্মহত্যা কৰিব লগা হ'ল। আচলতে আত্মহত্যা নহয়, আচলতে হত্যা, আচলতে চৰকাৰী হত্যা। আৰু এই হত্যাৰ বিৰুদ্ধে আমি তীব্ৰ নিন্দা দিছোঁ, গৰিহণা দিছোঁ। যোশিতার অকাল মৃত্যুর জন্য সরকারকে দায়ী করেছে কংগ্রেস। বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়ার অভিযোগ, লোক নির্মাণ বিভাগে চলছে ব্যাপক হারে দুর্নীতি। দুর্নীতির ফলে আত্মহত্যার পথ বেছে নেয় যোশিতা। নিদাৰ এটা বঙাইগাঁৱত হৈ থকা মিনি ষ্টেডিয়ামৰ নিৰ্মাণত কেনেধৰণৰ দুৰ্নীতি চলিছে সেয়া ইতিমধ্যে কাগজে পত্ৰই ওলাইছে। দুৰ্নীতিৰ বিৰুদ্ধে শূন্য সহনশীলতাৰ ফটাঢোল বজোৱা খুদ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ অধীনস্থ লোক নিৰ্মাণ বিভাগতে এনেকৈ অবাধ গতিত দুৰ্নীতি চলিছে। তেখেতে এই বিষয়ে নজনাকৈ কেনেকৈ থাকিব পাৰে? ইয়াৰ নৈতিক দায়িত্ব আমাৰ মুখ্যমন্ত্ৰী তথা লোক নিৰ্মাণ বিভাগৰ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই স্বীকাৰ কৰা উচিত। কাৰণ এই বিভাগটোত এগৰাকী অসমীয়া ছোৱালীয়ে দুৰ্নীতিক প্ৰশ্ৰয় নিদিয়াৰ বাবেই আত্মহত্যা কৰিবলগীয়া এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল। দুর্নীতিমুক্ত অসম গড়ার জন্য মুখ্যমন্ত্রী যতই ঢাকঢোল বাজিয়ে থাকেন না কেন, বাস্তব চিত্রটা যেন পুরোপুরি উল্টো। আত্মহত্যা করে লোক নির্মাণ বিভাগের ভেতরে চলা অবাধ দুর্নীতির প্রমাণ দিয়ে গেলেন যোশিতা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।